আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের শিখাবো একটি বাচ্চাদের সুন্দর ব্যান্ড। অল্প সময়ের ভিতরে খুব সুন্দর একটি বাচ্চাদের ব্যান্ড শিখাবো ইনশাল্লাহ। চলেন, আপনি ঘরের ভিতরে যে কোনো ভ্যান বা পুরান নতুন হলে হবে এই ধরনের একটা ভ্যান। তার জন্য নিয়েছি একটা সাদা কাপড়ের টুকরা, কেননা এটা কালোটারে আমি সাদা বানাবো। তাই কিভাবে বানাবো সেজন্য এটা ব্যতিক্রমভাবে নিয়েছি, যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন। তারপর নিয়েছি এখানে একটু কাপড়ের টুকরা, এখানে একটু কাপড়ের টুকরা লাগবে এই ভুলুগান, কারণ এই ফুল ফিট করার জন্য এটা প্রয়োজন। চলুন আমরা বানাচ্ছি। প্রথমে আপনি এটা দেখবেন কি সাইজের মোটা আছে, সেজন্য সোজা একটা কাপড় নিয়ে এইভাবে রেখে কাপড়টা নেবেন কিছুটা স্টেচ ধরনের। স্টেচ না হলে হবে, স্টেচ কাপড়টা যদি না হয় আপনি কাপড়টারে ওরপ কাটবেন, ওরপ কাটলে হয়ে যাবে। এখন আমি ভ্যানের জন্য এটা বানাচ্ছি। যখন আপনি সেলাইটা দিবেন, সেলাইটা এমনভাবে দিবেন যাতে ফুইটা না যায়। এখন এটা আমরা উল্টাবো। উল্টানোর জন্য আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। ঠিক এভাবে উল্টাই নেবেন। নেওয়ার পরে এদিক দিয়ে এভাবে এটা ঢুকাই দিবেন। এ হয়ে গেল, আপনি কালাবেন সাদাতে রূপান্তর হয়ে গেল। ঠিক এইভাবে ব্যান্ডটা হয়ে গেল। এই সাইডটা পরবর্তীতে আমরা ঘাম দিয়ে আটকাই দেব, দুইটা সাইড ঠিক এইভাবে। আপনি কোন সাইজের ফুল বানাবেন সেজন্য আপনি কাপড় ওই সাইজের নিতে পারেন। যেমন আমি ছোট ছোট ফুল বানাবো। এই ব্যান্ডটি দেখলে সবাই পছন্দ করবে। মার্কেটে কিনতে গেলে অনেক টাকা লাগবে, প্লাস আপনি ঘরে বসেই বানাতে পারবেন সুন্দর একটি ব্যান্ড অল্প সময়ের ভিতরে, যা আপনার কোনো খরচ লাগবে না। আর এটা দুইটা কালার দিয়ে বানাবো, যাতে যে কোনো জামার ভিতরে এটা চলে। আপনি কাপড়টারে কাটবেন ঠিক ওরপ এইভাবে কাটবেন। যেই কাপড়টা যেই সাইজের কাটবেন যাতে সমান থাকে ও ব্যবস্থা করবেন। সেজন্য আমি কাপড়টা সিধা রাখার জন্য কয়েকটা পিন ব্যবহার করব। আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যজন শিখতে পারে। আপনার উপকারটা তো হবে। আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যজন। আমাদের চ্যানেল থেকে সুন্দর সুন্দর ডিজাইন আসবে, সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে ডিজাইন পেয়ে যাবেন। ধরেন আমি ছোট না বড় না এই সাইজের ফুল বানাবো, সেজন্য আমি 2 ইঞ্চি চড়া নিব। ঠিক এভাবে
কেটে নেবেন। এখানে দেখছেন আমি 3 সাইজের 3টা কাটছি। এভাবে কেটে নেবেন, ঠিক এভাবে কেটে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এই কাপড়গুলো ঠিক দুইটা একসাথে রেখে সোজা সেলাই করে নেবেন, এক চাপ, অর্থাৎ এই সাইডে দা সেলাই করে নেবেন। যখন সেলাই দেবেন খেয়াল রাখবেন যাতে এটা পেঁচ থেকে না যায়, সোজাসুজি দুটোটা থাকবে। ঠিক সবগুলো এইভাবে সেলাই দিবেন। দেওয়ার পরে এরপরে কাজ হচ্ছে আপনি ছোট ছোট করে কুচি দিবেন। কুচিতে আপনি হাতও দিতে পারেন অথবা একটা পিনের সাহায্য দিতে পারেন, কারণ এটা হচ্ছে ছোট কাপড়, হাত এখানে যাইতে কষ্ট হইলে একটা পিন দিতে পারবেন। ঠিক এইভাবে সবগুলা দিবেন। আপনি একটা দুইটা যতটা ইচ্ছা একসাথে হয়, আপনি যে পরিমাণ ফুলটা বড় বানাবেন সেই পরিমাণ মোটা এবং কি লম্বা নেবেন। আপনি অল্প সময়ের ভিতরে ঘরে বসে সুন্দর একটি ব্যান্ড সেলাই করতে পারবেন খুব সহজে। আমার এই চ্যানেলে ইনশাআল্লাহ সব কিছুই থাকবে, সর্বরকম ডিজাইন থাকবে, যখন যেটা ভালো লাগবে শিখে নেবেন। প্রয়োজন মনে করলে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। সবগুলো এইভাবে দিবেন। দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এখানে যে ওভার কাপড়গুলো আছে, সুতাগুলো আছে, এটি সুন্দর করে কেটে নেবেন। ঠিক কুচি দেওয়ার পরে এরকম হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, শুরু থেকে ঠিক আমার হাতের দিকে তাকান, প্রথমে একটু ভাঙবেন, ভেঙে হালকা করে, বেশি চাপ দিবেন না, এইভাবে পেঁচাবেন। ঠিক এরকম হয়ে যাবে। তারপরে এখানে ঠিক এভাবে ধরবেন, ধরার পরে এই জায়গায় সুতা দিয়ে পেঁচায়া শক্ত করে নেবেন। ঠিক এভাবে রেখে পেঁচে নেবেন। পেঁচে নেওয়ার পরে এই গোড়াটা সমান করে কেটে দিবেন। সবগুলা একই সিস্টেম করবেন। এখানে বড় ছোট কেন বানানো হয়েছে কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। ঠিক এই গ্লুগানটা দিয়ে আপনি এই মাথাটা আটকায় দিবেন, অথবা আপনি হাত শুয়ে দিয়েও দিতে পারেন,
এতে কোনো সমস্যা নাই। প্রথমে ভিতরে একটু আটকায় দিবেন, দিয়ে এই কাপড়টা এইভাবে ঠিক দিয়ে দিবেন। দিলে আপনার ভ্যানটা খুব সুন্দর মতো হয়ে যাবে। এখন আমরা ফিট করব ফুলগুলা। এইভাবে গামগুলা ক্রস করে দিবেন যাতে প্রত্যেকটা জোড়া লাগিয়ে যায়। এভাবে বসায় দিবেন। তারপর দিবেন একটি সাদা, আবার এই পাশে দিবেন একটি গোলাপি, তারপর এই পাশে দিবেন আরেকটি সাদা, ঠিক এই পাশে দিবেন আরেকটি গোলাপি। এই আমাদের ব্যান্ড বানানো হয়ে গেল। আপনি যে কোনো জামার ভিতরে আপনার বাচ্চাকে অতি অল্প সময় দিতে পারেন, খুব সুন্দর দেখাবে, খুবই সুন্দর হবে। তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যজনে দেখতে পারে, শিখতে পারে।